হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমি বেরিয়েছিলাম, একটা জায়গায় কাজ ছিল। তো সেখান থেকে আসতে আসতে আমার সন্ধে হয়ে গেছিলো। তো সকালে পড়াতে যাওয়ার আগে যেটুকু পড়েছিলাম সেটুকু, আর সকালে সবগুলোই পড়িয়ে দিয়েছি। আর যেহেতু ছুটি ছিল, শনিবার স্কুল ছুটি, তো সেজন্য অন্যান্য যেগুলো রাতের দিকে পড়ায়, বিকেলে পড়ায়, সেগুলো সকালে পড়িয়ে তারপরে আমি গিয়েছিলাম। গিয়ে বাড়ি আসতে আসতে আমার সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যার পর বাদবাকি পড়াগুলো করেছিলাম। সকালে ইংলিশটা কমপ্লিট করে গেছিলাম, মানে ইংলিশের ভোকাবুলারি পার্টটা আর গ্রামারটা কমপ্লিট করে গিয়েছিলাম। তো ইংলিশটা পড়া হয়ে গেছিলো। রাতে এসে ম্যাথ, রিজনিং আর জিকেটা পড়েছি। রাতে বলতে ওই এসেছি 5টার দিকে, 5টার পর থেকে। তবে হ্যাঁ, অল্প পড়া হয়েছে। ওই জিকেটা একটু কম পড়া হয়েছে। তাছাড়া ম্যাথ আর রিজনিংটা করেছি 1 ঘন্টা করে। আর ম্যাথটা একটু বেশি টাইম লেগেছিল। আর জিকেটা বাদবাকি টাইমটা জিকে পড়েছি। তো আমি ব্রহ্ম মুহূর্তে উঠছি। তো সেই ভিডিও দেখে জিজ্ঞেস করছো তোমরা আমি ঘুমোতে যাই কখন। তো ঘুমোতে যাই আমি, আগে লেট হতো, আগে ঘুমোতে যেতে লেট হতো, ওই প্রায় 12টাই বেজে যেত। আর যতদিন থেকে রান করছি আর কি, রান শুরু করেছি ততদিন 12টা বেজে যেত। আর তারপরে ব্রহ্ম মুহূর্তে ওঠা শুরু করাতে আমি 11টার মধ্যে ঘুমিয়ে যাই। কারণ 11টার মধ্যে না ঘুমালে আর ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছে করে না। আর তার আগে রাত হতো ঘুমোতে, কোনো দিন 1টা 2টোও বেজে যেত, আবার কোনো দিন আরও বেশি রাত হতো। তো বেশি রাত করে ঘুমিয়ে পরের দিন আর মানে শরীর চলতো না, সেই জন্য এই ডিসিশানটা নেওয়া। হ্যাঁ, একজন বলেছো ঘুমটা ঠিক রাখো, না হলে শরীর খারাপ করবে বা কোনো অসুবিধা হবে। আমার ঘুম ঠিকই আছে। রাতে ওই যদি যেটুকু কম হচ্ছে ঘুম, সেটুকু দিনে 2-1 ঘন্টা ঘুমিয়ে নিই, তাতে আমার কভার হয়ে যায়। তো ঘুম ঠিকই রেখেছি। তো তোমরা এত বেশি আমাকে নিয়ে কনসার্ন, এটা ভেবেও ভালো লাগছে। তো ধন্যবাদ তোমাদের। আর অনেকেই আমাকে উইশ করছো, বেস্ট উইশেস দিচ্ছ, বেস্ট অফ লাক বলছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি মিনময় স্যারের ম্যাথগুলো করছি শুনে কমেন্ট করেছো যে আমি সুবীর দাস করছি কি না। তো সুবীর দাসের ম্যাথগুলো করব, ওখান থেকে তো প্র্যাকটিস করব। মিনময় স্যারের ক্লাসগুলোতে প্র্যাকটিস আছে, কিন্তু সব পরীক্ষার জন্য প্র্যাকটিস আছে। মিনময় স্যার স্টেটের এক্সামের জন্য, এসএসসি এক্সামের জন্য, রেলের এক্সামের জন্য, সব কিছুর জন্য প্র্যাকটিস করিয়েছে। তো স্টেটের এক্সামের জন্য যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে তারপর ওখান থেকে কনসেপ্ট করব এবং স্টেটের প্র্যাকটিসটা করব। আর তারপরে সুবীর দাস থেকে প্র্যাকটিস করব। তো সুবীর দাস বাদ যাবে না। তো হ্যাঁ, হয়তো রোজ হবে না, যে আগে যেমন রোজ করতাম, আগে কনসেপ্টটা ওখান থেকে ক্লিয়ার করে তারপরে সুবীর দাস থেকে প্র্যাকটিস করব। এভাবেই ম্যাথগুলো করব। আর নতুন কিছু পড়ছি কি না, তো নতুন বলতে আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট। তো সেগুলো আগে রিভিশন করি, তারপরে মক দিতে দিতে যদি কোনো নতুন কিছু আসে, নতুন কিছু দেখতে পাই, তাহলে সেটা এই ফাঁকে পড়ে নেব। তাছাড়া এক্সট্রা করে তো অন্য কিছু পড়ার মতো কিছু নেই। আর জিকের যে সিলেবাস, সেটা কোনো দিনই কভার হয় না। জিকেতে এমন 5টা কোয়েশ্চেন থাকবে যেটা কেউ পারবে না। তো সেইটা নিয়ে ভেবে তো লাভ নেই। এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সটাও কমন পাওয়া যায় না। তো যেগুলো পারবো না, যেগুলো পাবো না, সেগুলো নিয়ে ভেবে লাভ নেই। যেটা আমি পারি, যেটা আমি পড়েছি, সেইটাকেই বারবার রিভিশন দিতে
হবে এবং বারবার রিভিশন দেই আমি, যাতে আমার সামনে আমি যেটা পড়েছি আমার সামনে সেই কোয়েশ্চেনটা আসলে আমার কোনো কনফিউশন না আসে, যে এটার অ্যান্সার এটা হবে না ওটা হবে, এটা হবে না ওটা হবে, এই একটা কনফিউশন আসে। কিন্তু শুধুমাত্র রিভিশনের ল্যাকের জন্য, রিভিশন কম হলেই এই কনফিউশনগুলো তৈরি হয়। তো সেই জন্য আম যেটুকু আমি পড়েছি সেটাকেই এমনভাবে পড়ি বা এমনভাবে পড়ার চেষ্টা করি সেটা আর নেক্সট টাইম খুব একটা মানে বেশি পড়তে হয় না, একটু চোখ বুলিয়ে দিলেই হয়ে যায়। এইভাবেই পড়ি। তো তোমরাও চেষ্টা করবে এভাবেই পড়তে। আর জিকে পড়ার টেকনিক তো আমি বলেই দিয়েছি। আগে থিওরি পড়ো, তারপরে এমসিকিউ বই থাকলে এমসিকিউ করো, আর না হলে যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ করো, অমুক চ্যাপ্টারের এমসিকিউ সেটা বলে সার্চ করো এবং সেখান থেকে প্র্যাকটিস করো। তো চলো টাটা।